নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন ধনু রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি ধনু হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বছরের একদম শেষ মাস, অর্থাৎ ডিসেম্বর 2024 ধনু রাশি অথবা ধনু লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক পুরো ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন শুক্র গ্রহ, থার্ড হাউসে শনি, আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন রাহু, ষষ্ঠভাবে আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি, অষ্টমে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, দশমে কেতু গ্রহ, আর দ্বাদশে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন, শত্রুর ঘরে বর্তমানে রেট্রোগেটে রয়েছেন। তো দেখুন, স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি কিন্তু আপনাদের অবশ্যই থাকবে। বিশেষ করে বুকের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, যেমন ঠান্ডা লাগা, সর্দি, হাঁচি, কাশি, এই সমস্ত প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য দিক থেকেও কিন্তু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান মোটেই ভালো থাকবে না। ষষ্ঠ ভাবকে দৃগ্ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের জীবনে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত কিছু আসে। তো রোগের দিক থেকে কিন্তু একটা পসিবিলিটি অবশ্যই তৈরি করবে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। একই সাথে শনি বর্তমানে মার্গীয় রয়েছেন। তো নিজের ঘরে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পারিবারিক কোনো সমস্যা যদি থেকে থাকে, তার থেকেও শনিদেব আপনাদেরকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন। তো পারিবারিক দিকটা ওভারঅল আপনাদের অবশ্যই ভালো থাকবে সম্পূর্ণ ডিসেম্বর মাসে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এতদিন যে প্রবলেমের মধ্যে আপনারা ছিলেন, সেকেন্ড হাউসের লর্ড এতদিন বকরি অবস্থায় ছিল, তো অর্থনৈতিক যে প্রেশারের মধ্যে এতদিন ছিলেন, তার থেকে কিন্তু এবার ধীরে ধীরে বেরিয়ে আসবেন। আর্থিক সচ্ছলতা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে ডিসেম্বর মাসে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডও শনিদেব, শনিদেব আপনাদের থার্ড হাউসে সরাসরি অবস্থান করছেন। তো প্রথমত সেই সমস্ত ধনুরাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজ যারা করেন, আপনাদের জন্য সম্পূর্ণ ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে। একই সাথে যে সাহসিকতার অভাব এতদিন আপনাদের মধ্যে ছিল, আপনাদের মধ্যে যে লেজিনেস এতদিন কাজ করছিল, তার থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। কাজ করার প্রতি আপনাদের মানসিকতা তৈরি হবে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস আগের থেকে অনেক অংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। একই সাথে সম্পূর্ণ ডিসেম্বর মাসে পরিশ্রম করলে পরিশ্রমের ফলও কিন্তু পাবেন। একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। কাছের আত্মীয় স্বজনের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা আগের থেকে ভালো হতে দেখা যাবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন, বর্তমানে রেট্রোগেটে রয়েছেন। তো প্রপার্টির দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। প্রপার্টি সংক্রান্ত দুশ্চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে, অথবা প্রপার্টি নিয়ে কোনো ঝুটঝামেলায় আপনাদের জড়াতে হতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মায়ের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের থাকতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মায়ের সাথে কিন্তু ছোটখাটো দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে।
একই সাথে সম্পূর্ণ ডিসেম্বর মাসে মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। শুধু মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তাভাবনা থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে। ফোর্থ হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, এই সমস্ত দিকগুলোকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার মায়ের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। একই সাথে যে সমস্ত ধনুরাশির মানুষেরা পড়াশোনার সাথে যুক্ত আছেন, অর্থাৎ ধনুরাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার জায়গাটাও আপনাদের যে খুব ভালো থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। পড়াশোনার দিক থেকে আপনাদের মন একটু ডাইভার্ট থাকতে পারে। পড়াশোনার দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে একটু এফোর্ট আপনাদেরকে দিতে হবে, না হলে কিন্তু আশানুরূপ ফল আপনাদের প্রাপ্তি না হতে পারে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লটকে মঙ্গল গ্রহ অষ্টম ভাবে চন্দ্রের ঘরে অবস্থান করছেন। তো এখানে অষ্টম ভাবে মঙ্গলের অবস্থানও কিন্তু সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের মোটেই ভালো থাকবে না। তো রিলেশনের দিক থেকেও প্রবলেম আসবে, অকারণ দ্বন্দ্ববিবাদ তৈরি হতে পারে, অকারণ ভুল বুঝাবুঝি হতে পারে, ছোট কোনো বিষয় নিয়ে কিন্তু বড় আকার ধারণ করতে পারে ঝগড়াঝাটির জায়গাটা। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন, কারণ চন্দ্রের সাথে যেহেতু পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ অবস্থান করছেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত, অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা একটু কম থাকবে। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন যারা রিলেশনে আছেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। সন্তানের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের অবশ্যই থাকবে। আপনার সন্তানের চোট আঘাত লাগতে পারে, পড়ে যেতে পারে, ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। একই সাথে একটু বিরূপ মানসিকতা আপনার সন্তানের মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। আপনার সন্তানের মধ্যে একটু উগ্রতা থাকতে পারে, সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। আর সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে অথবা সন্তান সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে কিন্তু একটু টেনশন থাকবে সম্পূর্ণ ডিসেম্বর মাসে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের দ্বাদশ ভাবে নিচস্থ রয়েছেন। দ্বাদশ ভাবও কিন্তু শুভ হয় না। রাশিচক্রের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব কোনোভাবেই শুভ হয় না। তো এখানে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে খরচ কিন্তু আপনাদের বাড়বে। আপনার যিনি পার্টনার আছেন তার যে কোনো কারণে, স্বাস্থ্যজনিত কারণে অথবা যে কোনো কারণে খরচ কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের একটু বেশি হবে, তার সম্ভাবনা রয়েছে। একই সাথে মানসিক দিক থেকে আপনাদের মধ্যে একটু দূরত্ব থাকবে, যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ হতে পারে। তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দাম্পত্য জীবনও পুরো ডিসেম্বর মাসে আপনাদের খুব ভালো থাকবে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। সূর্যদেবও আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। ভাগ্যস্থান তো আপনাদের ভালো থাকবে, তবে 15 ডিসেম্বরের পরবর্তী সময়, অর্থাৎ মিড ডিসেম্বরের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন, তখনই কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট প্রাপ্তি হবে। তার আগে ভাগ্যের দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে, ভাগ্যের সাপোর্ট না প্রাপ্তি হতে পারে। একই সাথে মিড ডিসেম্বরের পরবর্তী সময় বাবার দিক থেকে খরচ আপনার কিন্তু একটু বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনার বাবার একটু ভোগান্তি হতে পারে, আপনার সাথে আপনার বাবার তালমিলের একটু গন্ডগোল দেখা দিতে পারে। তবে মিড ডিসেম্বরের পরবর্তী সময়টা পিতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। মিড ডিসেম্বরের পরবর্তী সময়টা লং ট্রাভেল যারা করতে চাইছেন, স্পিরিচুয়াল ট্রাভেল যারা করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, উচ্চশিক্ষার জায়গাটাও ভালো থাকবে, পিতৃপক্ষ ভালো থাকবে, কোনো সামাজিক ক্রিয়াকলাপের সাথে আপনি যুক্ত হতে পারেন। এই সময়টাতে ভাগ্যের ফুল সাপোর্ট অবশ্যই পাবেন। তো এখানে মিড ডিসেম্বরের পরবর্তী সময় বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ দশম ভাবে কেতু অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে। একই সাথে এখানে দশম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে কর্মজীবনটা কিন্তু আপনাদের একটু চ্যালেঞ্জিং থাকবে। কাজের দিক থেকে প্রেশার আপনাদের বেশি থাকবে, কাজের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগবে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকতে হবে নিজের কাজের প্রতি। আর একই সাথে কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় থাকতে পারে। আপনি যে কাজ করেন সেটা নিয়ে আপনার মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে। তো ওভারঅল কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কর্মজীবনটা সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের খুব ভালো থাকবে না।
একই সাথে সপ্তম ভাবে লর্ডও কিন্তু বুধ গ্রহ, ব্যবসার কারকও বুধ গ্রহ, আর বুধ এখানে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। ব্যবসাতেও অবশ্যই আপ অ্যান্ড ডাউন থাকবে। যারা পার্টনারশিপ করেন, যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ ডিসেম্বর মাস খুব ভালো থাকবে না। তো একটু সিরিয়াস থাকবেন ব্যবসার প্রতি, আপনার কর্মজীবনের প্রতি, ওভারঅল কেরিয়ারের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো কিভাবে অবলম্বন করবেন? সম্পূর্ণ ডিসেম্বর মাসে বুধের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ব্রাম ব্রিম ব্রংশা বুধায় নমঃ, রোজ 108 বার।